ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ফের নতুন উত্তেজনার দিক ধরে এগোচ্ছে। বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রে এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন পরবর্তী ভিপি। গুঞ্জনের ভেতর থেকে দুটি নাম ক্রমেই উঠে আসছে সামনে: ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা। একদিকে সংগঠনের দীর্ঘদিনের প্রস্তুতি ও কাঠামোগত দৃঢ়তা, অন্যদিকে মাঠের রাজনীতি থেকে উঠে আসা সাহসী নেতৃত্ব। উত্তেজনা এখন চরমে, আর ক্যাম্পাস যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। যদিও ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, গঠনতন্ত্র হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন, এসব কাজ এখনো চলমান, তবুও ছাত্র রাজনীতির মাঠে শুরু হয়ে গেছে কথার লড়াই, পোস্টার যুদ্ধ এবং কৌশলগত অবস্থান। এবং ঠিক এই প্রাক প্রস্তুতির সময়েই ঢাবির আঙিনায় গুঞ্জনের ঝড় তুলে দিয়েছে সাদিক উমামা দ্বৈরথ। কেউই এখনো সরাসরি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত না করলেও তাদের নাম ঘিরে যে উত্তেজনার পারদ চড়ছে তাতে স্পষ্ট যে এই দুই মুখী হয়ে উঠতে চলেছেন নির্বাচনের কেন্দ্রীয় চরিত্র। সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের একজন প্রভাবশালী নেতা। শুধু সংগঠনের প্রতিনিধি হিসেবেই নয়, বরং তিনি শিবিরের পূর্ণাঙ্গ ইনক্লুসিভ প্যানেল তৈরির নেপথ্য কারিগর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবারের ডাকসুতে ছাত্র শিবির থাকবে একটি বিস্তৃত প্যানেল নিয়ে, যেখানে নারী শিক্ষার্থী, সংখ্যালঘু সম্প্রদায় এবং নিয়মিত ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে। তার দাবি অনুযায়ী এই প্যানেল হতে যাচ্ছে একটি বড় চমক, যেটি ডাকসুর ইতিহাসেই প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবিরের আধুনিক ও অংশগ্রহণমূলক ভাবমূর্তি উপস্থাপন করবে। অন্যদিকে উমামা ফাতেমা যেন পুরোপুরি অন্য এক মেরু। তিনি শুধু একজন সক্রিয় ছাত্র নেত্রী নন, বরং এক সংগ্রামী চরিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, বৈধ সিট আমার অধিকার প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তোলা সেই নারী মুখ, যিনি নিজের অবস্থান থেকে এক চুলও না সরেই ময়দান ছেড়ে যাননি। এমনকি আন্তর্জাতিকভাবে আলোচিত হওয়ার পরও যখন তিনি ম্যাডলিন অলব্রাইট অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেন, তখন অনেকেই তাকে বলেছিলেন পাগল, কিন্তু উমামা ছিলেন অনড়। একের পর এক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর ঠিক সেই পথেই নিজেকে পরিণত করেছেন ঢাবির নারী নেতৃত্বের প্রতীক হিসেবে। সাদিক এবং উমামা দুইজনই মেধাবী, দুইজনই জনপ্রিয় এবং দুইজনই একটি আদর্শ নিয়ে সামনে এগিয়ে চলেছেন, কিন্তু তাদের পথ ভিন্ন, দর্শন ভিন্ন। একজন প্রতিষ্ঠিত কাঠামোর ভেতরে থেকে সংগঠিত রাজনীতির ধারায় বিশ্বাসী, অন্যজন নিচুতলার আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা জনদরদী কণ্ঠস্বর। একজন কথা বলেন ইসলাম আদর্শে এক বিকল্প রাজনীতির কথা, অন্যজন লড়াই করেন সমতা, প্রতিনিধিত্ব এবং ছাত্র স্বার্থের পক্ষে। তবে এই দুই হেভিওয়েট মুখ ছাড়াও ডাকসু নির্বাচনে অংশ নিতে পারেন আরও কিছু গুরুত্বপূর্ণ ছাত্রনেতা। ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামিম, কবি জসিমউদ্দিন হলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলনের মারজান, ছাত্র শিবির ঢাবির সভাপতি এস.এম. ফরহাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান। এই সব নামও নির্বাচনের মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে যতই অন্য প্রার্থীদের নাম উঠুক, আলোচনার মূল কেন্দ্র কিন্তু ঘুরে ফিরে সেই দুইজন, সাদিক কায়েম ও উমামা ফাতেমা। অনেকে বলছেন এ যেন ডাকসু নির্বাচন নয়, এক দর্শনের মুখোমুখি আরেক দর্শনের। এক পক্ষে সংগঠনের শক্তি, অন্য পক্ষে প্রতিবাদের আত্মবিশ্বাস। এই মুখোমুখি অবস্থান যেন নির্বাচনী ক্যাম্পেইন শুরুর আগেই উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ হাসি কে হাসবে? সংগঠনের শৃঙ্খলা আর ছকবাঁধা প্রচার পরিকল্পনার জয় হবে, নাকি আত্মিক শক্তিতে ভর করে আগামীর ডাকসুর নেতৃত্বে জায়গা করে নেবেন মাঠের লড়াকু নেত্রী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষায় এক অন্যরকম লড়াইয়ের, এক অন্যরকম পরিণতির। উত্তর সময়ই দেবে। তবে এটুকু বলা যায়, ডাকসু নির্বাচন এবার ইতিহাসের পাতা কাঁপাতে প্রস্তুত।